কয়েকদিন পত্রিকার পাতা খুললেই আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির নানাবিধ কাণ্ড। ঈদের আগে আমরা দেখলাম পুলিশের সাবেক কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজির আহমেদের বেশ কিছু দুর্নীতির কাণ্ড। এর মধ্যে জানলাম দুদক তাকে হাজির হতে বলেছেন, কিন্তু তিনি দুদকে হাজির হন নাই, অর্থাৎ দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আবার ঈদের ভিতরে আমরা হঠাৎ দেখলাম একজন কিশোর 15 লক্ষ টাকা দিয়ে এক ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে চলে আসলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠলো, কে এই কিশোর? এমনকি গণমাধ্যমেও প্রশ্ন উঠলো, সাংবাদিকরা তো আর বসে থাকবে না। তো কিশোর সম্পর্কে যখন জানা গেল যে এই কিশোর হচ্ছে রাজস্ব বোর্ডের সম্মানিত কর্মকর্তা জনাব মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর একমাত্র পুত্র। কিন্তু দুঃখের বিষয় যে মতিউর সাহেব অস্বীকার করলেন যে এই ছাগলকাণ্ডের ইফাত তিনি তার পুত্র নন, এবং তার এই অস্বীকারের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা এবং গণমাধ্যমের সাংবাদিকরা যারা উঠে পড়ে লাগলেন প্রমাণ করতে যে এই ইফাত মতিউরেরই সন্তান। এবং দেখা গেল যে এই কিশোর ইফাতের ফেসবুক এবং বিভিন্ন জায়গায় যেসব ছবিগুলো পোস্ট করা আছে, মতিউর সাহেবকে তার পিতা সম্বোধন করেই পোস্ট করা আছে, এবং অসংখ্য দালিলিক প্রমাণ হাজির হলো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু দুর্নীতির দায় সহ্য করতে হবে অথবা দুর্নীতির দায় তার ঘাড়ে আসতে পারে, এই ভয়ে তিনি তার সন্তান ইফাতকে অস্বীকার করলেন। আমি এইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বলবো, যারা নিজের সন্তানকে অস্বীকার করে ফেলতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এমন দুর্নীতি আপনারা করবেন না যার জন্য আপনার সন্তানকে অস্বীকার করতে হয়।